তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। দেশের মানুষ নির্বাচন চাই। যে নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করি, যে নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করি, এখানে আমাদের বহু নেতাকর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি, গুম খুনের শিকার হয়েছে। এই যে আমাদের এখানে খোকন বসেছে, ওই গুম ছিল 6 মাস গুম ছিল, ওর মধ্যে এরকম বহু সহকর্মী আছে আমাদের। ওকে আল্লাহর মধ্যে পেয়েছি, অনেককে আমরা পাইনি। কিন্তু কেন এই যে এই গুম খুন হত্যার শিকার হাজারো মানুষ গুম হয়েছে, বিএনপির হয়েছে, বিএনপির বাইরে অন্যান্য রাজনৈতিক দল হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, সাংবাদিকরা হয়েছে, কেন হয়েছে? সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য। তো এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে, যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। আজকে আমরা ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে, ধরেন আমরা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছি, ডিসেম্বরে যদি নির্বাচন ইনশাল্লাহ হয়, এই সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন দিলে পরে, অথবা যেই টাইমে তারা বলছে, যদিও আমরা চাইছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে গেলে, তাহলে 26 সাল, তাহলে নেক্সট অলিম্পিক কবে হচ্ছে? নেক্সট অলিম্পিক কবে হচ্ছে? 28-এ হয়তো আমরা পারবো না, কিন্তু তারপরে আমাদের হাতে 4 বছর সময় থাকবে, 28 থেকে থেকে, তাহলে এইদিকে 2 বছর, ওইদিকে 4 বছর, 6 বছর। আমরা তো কয়েকটা স্পোর্টস বাছাই করে নিব। এই কয়েকটা স্পোর্টসে নেক্সট 6 বছর আমরা এমফেসাইজ দিব, সব রকম ভাবে আমরা করবো, যাতে কিছুটা কিছু ওখান থেকে আমরা বের করে আসতে পারি। আরো এরকম ইন্টারন্যাশনাল যেগুলা গেম আছে, সেগুলাকে আমরা টার্গেট করব। টার্গেট করার মাধ্যমে আমরা যাদেরকে বেছে বের করে নিয়ে আসবো, ওই যে স্কুল লেভেল থেকে বিভিন্নভাবে বিভিন্ন জেলা থানা সব জায়গা থেকে যাদেরকে বের করে নিয়ে আসবো, 6 বছর, নেক্সট 6 বছর এদের পিছিয়ে সব রকমের ব্যবস্থা আমরা করব। তাদের কাজ একটাই হবে, সবদিন খেলা খেলা এন্ড খেলা। অর্থাৎ ওদেরকে দেশের জন্য একটা সুনাম বয়ে নিয়ে আসতে হবে, এবং যেহেতু তারা দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে, সেই জন্য দেশের এবং বিশেষ করে একটা সেই সময় যে সরকারটা থাকবে, সেই সরকারের দায়িত্ব হচ্ছে ওদের সব রকমের দেখভাল করতে হবে। ওদেরকে যাতে, যেমন কিছুদিন আগের ঘটনা, এটি নিয়ে গতকালকে আমরা আলাপ করছিলাম। ওয়েট লিফটিং এর প্রতিযোগিতা হচ্ছিল বাংলাদেশে। তো ওয়েট লিফটিং এ যে মানুষটি জিতেছিল, তাকে সেই ইনস্টিটিউশন একটা গিফট দিয়েছে। গিফট হচ্ছে একটা ব্লেন্ডার দিয়েছে, মানে সেই ব্লেন্ডিং এর মধ্যে জুস বানিয়ে খাবে যাতে আরো ইয়ে। কিন্তু স্বাভাবিকভাবে যেই মানুষটা কষ্ট করে 3 বছর প্রিপারেশন নিয়ে ওই জায়গায় এসছে এবং জিতেছে, বাস্তবতা যেটা বিচার, সেটা হচ্ছে যে তাকে তো ওটার পাশাপাশি কাজও করতে হয়েছে। অর্থাৎ তার ফ্যামিলি নিশ্চয়ই আছে, সেই ফ্যামিলিটাকে চালানোর জন্য তাকে তো নিশ্চয়ই কাজ করতে হয়েছে, যেখান থেকে তার ইনকাম আসবে। কিন্তু আমরা যদি এই ব্যবস্থাটা করতে পারি যে ঠিক আছে, ও 3 বছর, 4 বছর, 5 বছর এই যে ও ট্রেনিংটা করবে, এই যে কম্পিটিশনের জন্য রেডি হবে, এই 3 বছর হোক, 4 বছর হোক, 5 বছর হোক, এই সময় যা তার যেই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দরকার, সেটি রাষ্ট্র তাকে দিবে।